প্রাইস কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ 250। বন্ধুরা আমরা এই কোথায় চলে এলাম, দেখো এখানে কিন্তু ড্রাগন। এই কোপাই নদীর উল্লেখ কিন্তু রবি ঠাকুরের অনেক লেখায় তোমরা পাবে। যেমন তোমাদেরকে একটা বলে দিই, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এবারে কিন্তু তোমাদেরকে একটা ট্রিপল বেডরুম দেখাবো, এটা কিন্তু 102। আর এই হচ্ছে বেডরুমটা, কতটা সুন্দর দেখো। এখানে রয়েছে কিন্তু একটা সিঙ্গেল বেড। বন্ধুরা এখানে আর্টওয়ার্কটা দেখো। সাইড সিনে প্রাইস আছে শান্তিনিকেতন ক্যাম্পাস, এদিকে আছে সাইড সিন। আচ্ছা, যেটা ঘুরে ক্যাম্পাস ঘুরে এই যে এটা যেটা দেখছো এটা কিন্তু 250, এটা কিন্তু 250 দেখো। আর এই যে জমিদার বাড়ি আছে, এই জমিদার বাড়িতে কিন্তু রানী রাসমণি যে সিরিয়ালটা হতো জি বাংলায়, তার শুটিং কিন্তু এই জমিদার বাড়িতে হয়েছিল। বন্ধুরা এই হচ্ছে সৃজনী শিল্পগ্রামের মূল যে গেট, দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো। এই হচ্ছে কিন্তু নিকোবরের ঘর। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাই তোমাদেরকে আবারও একটা নতুন ভিডিওতে। বাতাসে কিন্তু শীতের আমেজ মোটামুটি পড়েই গেছে, এ থেকেই জানা যাচ্ছে কিন্তু শীত এসেই গেছে। আর শীতকাল মানে কিন্তু বাঙালির কাছে হচ্ছে ভ্রমণের একটা আদর্শ সময়। তাই আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি কিন্তু শান্তিনিকেতন। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রয়েছি এখন শিয়ালদা স্টেশনের বাইরে। আর শিয়ালদা স্টেশন চত্বর কিন্তু এখন প্রচুর ব্যস্ত। আমাদের ট্রেন কিন্তু আছে 7:20-তে। তাহলে চলো স্টেশন এন্ট্রি করা যায়। বাইরে কিন্তু আমি ভিডিও করছিলাম আর হঠাৎ কিন্তু দাদার সাথে দেখা হয়ে গেছে। তো দাদা এখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। দাদা কোথায় যাচ্ছ এখন? আমি আজকে সুন্দরবন যাচ্ছি। তো দাদা কিন্তু এখন সুন্দরবনে যাচ্ছে, আর আমাদের ডেস্টিনেশন কিন্তু হচ্ছে শান্তিনিকেতন। তাহলে চলো, ঘড়িতে কিন্তু সময় হয়ে গেছে, এবারে স্টেশনে এন্ট্রি করি। ট্রেনটা কিন্তু আমাদের ধরতে হবে। বন্ধুরা আজকে কিন্তু আমরা জার্নি করছি 13187 মাতারা এক্সপ্রেসে করে, যেটা কিন্তু যায় রামপুরহাট পর্যন্ত। আর আমরা কিন্তু নামবো হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, দেখেছো এটা কিন্তু 9 নম্বর প্ল্যাটফর্ম। আর আজকে কিন্তু আমাদের কোচ আছে D4 আর সিট নাম্বার হচ্ছে 6। তো চলো D4-এ যাই, তারপর তোমাদেরকে ভিতরে দেখাচ্ছি ট্রেনের পরিবেশটা কীরকম। কারণ এখন কিন্তু দেখতে পাচ্ছ যে ট্রেনে কিন্তু হুইসেল দিয়ে দিয়েছে আর ট্রেন কিন্তু আমাদের ছাড়বে, টাইম কিন্তু হয়ে গেছে। তো এই হচ্ছে মা তারা এক্সপ্রেসের D4 আর আমাদের কিন্তু আজকে এখানেই সিট রয়েছে। তো আমাদের সিট রয়েছে কিন্তু 6। তো এখানে দেখতে পাচ্ছ 1 থেকে 12, তো এখানেই হবে। তো চলো ভিতরে এন্ট্রি করা যাক। তো এই হচ্ছে ঢুকে ঠিক ট্রেনের ভিতরটা মা তারা এক্সপ্রেসে দেখতে পাচ্ছ। এটা কিন্তু সেকেন্ড সিটিং। এদিকে দেখতে পাচ্ছ 1 2 3, আর এদিকে 6। তো আমার সিট রয়েছে কিন্তু এইদিকে। আর ভিতরটা কিন্তু দেখতে পাচ্ছ এখন এরকম, মোটামুটি কিন্তু বলতে গেলে এখন ফাঁকাই রয়েছে। তো পরবর্তীকালে কি হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা ঘড়ির কাঁটায় সময় কিন্তু দেখতে পাচ্ছ 7:20, আর আমাদের ট্রেন কিন্তু পুরো কারেক্ট টাইমে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। বন্ধুরা আমরা কিন্তু এখন জার্নি করছি মা তারা এক্সপ্রেসে। আর এই মা তারা এক্সপ্রেস কিন্তু অত্যন্ত জনপ্রিয় তারাপীঠ যাওয়ার জন্য। আর কিছুদিন আগে কিন্তু আমি গিয়েছিলাম তারাপীঠ। যারা তারাপীঠের ভিডিও দেখোনি, আই বাটনে এবং ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। এই ভিডিওটা দেখার পর তোমরা ওই ভিডিওটা চেক আউট করে নিও। এবারে তোমাদেরকে মা তারা এক্সপ্রেসের ভিতরটা দেখিয়ে দিই। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ওয়াশ বেসিন আছে, জল কিন্তু পড়ছে। আর ওয়াশরুমের কি অবস্থা একবার দেখি। ওয়াশরুম কিন্তু এখানে দেখতে পাচ্ছ বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ওয়াশ বেসিনে জল পড়ছে, এখানে রয়েছে মিরর। তো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বেশ ভালোই আছে। আর এই হচ্ছে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট, তোমরা দেখতে পাচ্ছ 3 জন 3 জন করে দুদিকে। এটা কিন্তু সেকেন্ড সিটিং। আজকে কিন্তু আমরা জার্নি করছি সেকেন্ড সিটিংয়ে, যার ভাড়া কিন্তু আমার পড়েছে 95 টাকা করে। আর তোমরা যারা থার্ড এসিতে যাবে তাদের জন্য কিন্তু সেটাই হয়ে যাচ্ছে 830। আর এসি চেয়ার কারে গেলে সেটা হয়ে যাচ্ছে কিন্তু 510।
মাতারা এক্সপ্রেসের বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত কিন্তু মাঝে হল্ট রয়েছে 4টে। প্রথম হল্ট কিন্তু আমাদের নৈহাটি, তারপরে ব্যান্ডেল, তারপরে রয়েছে কিন্তু বর্ধমান, তারপরে আছে ঘুসখাড়া, তারপরে কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। বন্ধুরা আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম নৈহাটি জংশনে। আর আমাদের মাতারা এক্সপ্রেসের কিন্তু এখানে মাত্র 2 মিনিটের হল্ট আছে। আর টাইমিংয়ের কথা যদি বলো, একদম কারেক্ট টাইমিংয়ে কিন্তু নৈহাটি জংশনে আমাদের মাতারা এক্সপ্রেস ঢুকিয়ে দিয়েছে। এখন দেখতে পাচ্ছ অনেক প্যাসেঞ্জার কিন্তু এখন ওঠার জন্য এদিক ওদিক একটু দৌড়াদৌড়ি করছে, কারণ তারা ঠিকঠাক জায়গায় দাঁড়াতে পারেনি হয়তো। সেবার দেখতে পাচ্ছ সব উঠছে। আর এই হচ্ছে কিন্তু আমাদের D4 দেখতে পাচ্ছ, আর ওটা হচ্ছে D5। আর পিছন দিকে কিন্তু রয়েছে জেনারেলগুলো, ওই দিয়ে কিন্তু ভিড়টা ছিল একটু বেশি। তাহলে চলো, আর এখানে দেখানোর মতো কিছু নেই, তাহলে ট্রেনে উঠে পড়ি। এবার তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে কিন্তু বোলপুর শান্তিনিকেতনে গিয়ে। আজকে কিন্তু আমাদের গন্তব্য বোলপুর শান্তিনিকেতন। আর এই বোলপুর শান্তিনিকেতন যাওয়ার যে ট্রেন জার্নিটা আছে সেটা কিন্তু অপূর্ব। যতদূর তোমাদের চোখ যাবে তোমরা দেখতে পাবে মাঠে হয়ে রয়েছে কিন্তু সবুজ ধান। সবুজ প্রকৃতির মধ্যিখান দিয়ে তখন কিন্তু আমাদের ট্রেন ছুটে চলেছে। হঠাৎই দেখি ট্র্যাকের পাশে হয়ে রয়েছে পদ্ম ফুল। এগুলো কিন্তু সব দেখতে পাচ্ছ, সবই পদ্ম ফুল চাষ করা হয়েছে। আসো এবারে তোমাদেরকে কিছু ইনফরমেশান দিই। তোমরা যারা বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত যাবে তারা কিন্তু আমাদেরই মতো মাতারা এক্সপ্রেস ধরতে পারো। মাতারা এক্সপ্রেস ছাড়াও কিন্তু তোমরা অনেক ট্রেনের অপশান পেয়ে যাবে, সেগুলোর লিস্ট কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আবার তোমরা হাওড়া স্টেশন থেকেও বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত যেতে পারো। বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত যে ট্রেনগুলো যায় সেগুলোর লিস্ট কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। 165 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু এখন চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে। আর এটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম। তোমরা দেখতে পাচ্ছ আমাদের মাতারা এক্সপ্রেস কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। তোমরা যারা বোলপুর শান্তিনিকেতন একদিনে ভ্রমণ করে আবার সেদিনকে বাড়ি ফিরতে চাও, তারা কিন্তু এই মাতারা এক্সপ্রেসটা ধরতে পারো। এটা কিন্তু বেস্ট অপশন তোমাদের জন্য হতে পারে। এই হচ্ছে কিন্তু স্টেশন চত্বর। আর আমাদেরকে কিন্তু এখন বাইরে বেরোতে হবে, কারণ বাইরে থেকে আমাদেরকে একটা টোটো রিজার্ভ করে বোলপুর শান্তিনিকেতনের যে সাইট সিনগুলো আছে সেগুলো করতে হবে। এই হচ্ছে কিন্তু বাইরে বেরোনোর পথ। এখান দিয়ে কিন্তু তোমাদেরকে বেরোতে হবে। আর সামনে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে, যেটা কিন্তু আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে কিন্তু প্ল্যাটফর্ম এরিয়া। বন্ধুরা এই হচ্ছে কিন্তু স্টেশনের বাইরে এরিয়া, দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো রয়েছে। আমরা কিন্তু এলাম ওই দিক থেকে, আর তোমরা ওই দিক থেকে এলে কিন্তু এভাবে দেখতে পাবে সারিবদ্ধভাবে কিন্তু টোটো দাঁড়িয়ে রয়েছে। এই টোটোগুলো রিজার্ভ করেই কিন্তু তোমরা এই বোলপুর শান্তিনিকেতনের সাইট সিনগুলো করতে পারবে। তাহলে চলো আমরাও কিন্তু এখন একটা টোটো রিজার্ভ করব, তারপর আমরা কোথায় কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমার সাথে শেয়ার করবো। আর তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে। স্টেশনের বাইরের ঠিক উল্টো দিকেই তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। তোমরা যারা চাও এই রেল মিউজিয়াম থেকেও কিন্তু ঘুরে যেতে পারো। আমি যতটা শুনলাম এই রেল মিউজিয়ামে যে টিকিট মূল্য আছে সেটা কিন্তু 30 টাকা করে। তোমরা যারা আসবে, যারা যেতে চাও, অবশ্যই কিন্তু এখানে একটা ইনকোয়ারি করে নেবে। তো আজকে কিন্তু এই দাদার টোটো আমরা রিজার্ভ করেছি। এই দাদার টোটো করে কিন্তু আমরা পুরো বোলপুর শান্তিনিকেতনের যে সাইট সিনগুলো আছে সেগুলো করব। আর এখানে কিন্তু আমাদের আরেক মেম্বার দেখতে পাচ্ছ। তাহলে চলো উঠে পড়া যাক। তো টোটোয় কিন্তু এখন উঠে পড়েছি, এবারে কিন্তু আমরা রওনা দেবো। আমরা কিন্তু এখন সবার আগে যাচ্ছি কঙ্কালী মাতার মন্দির, কারণ ওটার দূরত্ব একটু বেশি। তো দাদা এখান থেকে কতটা দূরত্ব আছে? ওই 9 কিলোমিটার কিন্তু এখান থেকে দূরত্ব আছে। তাই আগে আমরা কঙ্কালী মাতার মন্দির যাব, তারপরে অন্যান্য জায়গাগুলো ঘুরবো। বন্ধুরা কঙ্কালী মাতার মন্দিরের দিকে যাচ্ছি আমরা। আর এখানে যে রাস্তাটা আছে একটু কিন্তু খারাপ আছে, দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু একদম উবর খাবার চারিদিকে। আর সেই রাস্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা এখন চলেছি। কঙ্কালী মাতা মন্দিরে যাওয়ার রাস্তায় কিন্তু এখানে রয়েছে কেদারনাথ ধাম। তো চলো সেটা থেকে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখানে কিন্তু গেট দেওয়া রয়েছে। আর এই হচ্ছে কিন্তু ভিতরটা দেখতে পাচ্ছ, সেই দেখো এখানে রয়েছে কিন্তু কেদারনাথ। তো বন্ধুরা এই হচ্ছে কিন্তু মন্দিরের ভিতরটা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ বাবার লিঙ্গ কিন্তু রাখা রয়েছে। আর পুজো কিন্তু সকালবেলা হয়ে গেছে। আমরা ভিতরটায় ঢুকছি না, কারণ এখানে কিন্তু গেট দেওয়া রয়েছে। আর এখানটা কিন্তু বেশ সুন্দর। আর উপরে দেখো ঝাড়বাতিটা কত সুন্দর লাগছে শুধু।
কিন্তু এখন এসে পৌঁছেছি কঙ্কালী মাতার মন্দির, আর এটা কিন্তু মন্দিরের বাইরের চত্বরটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু রয়েছে অনেক ডালার দোকান, আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখো তোমাদেরকে একবার দেখাই, এখানে রয়েছে জবা ফুল, আর তার সাথে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ডালা রয়েছে। তো ডালার প্রাইসগুলো একবার জিজ্ঞাসা করবো। দিদি, ডালার প্রাইস কীরকম আছে এখানে? 51 টাকা আছে, 101 টাকা আছে, 151 টাকা আছে, 500 আচ্ছা, টাকা আছে। মানে 51 টাকা থেকে শুরু। তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু অনেক ডালা সাজানো রয়েছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই সোজাই কিন্তু রয়েছে মায়ের মন্দির। তাহলে চলো এবারে মায়ের দর্শনটা আমরা সেরে আসি। বন্ধুরা, এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির, তোমাদেরকে দেখাই। এই সামনেই রয়েছে কিন্তু মায়ের মন্দির, আর আমরা কিন্তু এ পাশ দিয়ে এন্ট্রিটা করলাম। দেখো শুধু, এখানেই কিন্তু তোমরা জুতো খুলে ভিতরে প্রবেশ করবে। বন্ধুরা, এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তো চলো আগে আমরা দর্শনটা করে আসি, তারপরে এসে তোমার সাথে কথা হচ্ছে। এই কঙ্কালীতলা কিন্তু 51 শক্তিপীঠের একটা। এখানে কিন্তু মায়ের কোমর পড়েছিল, আর সেই কোমরকে কথিত আছে কিছু ডাকাত পেয়েছিল, তারাই পুজো করতো। পরবর্তীকালে অনেক মানুষ এসে কিন্তু সেই কোমরকে, এই যে কুণ্ড তোমরা দেখতে পাচ্ছ, এই কুণ্ডের জলে কিন্তু ফেলে দেয়। বন্ধুরা, এখানে দেখছি একটা ছোট্ট হাটের মতো বসেছে, সেটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে কিন্তু মন্দির, আর তার পাশেই কিন্তু তোমরা দেখতে পাবে এখানে একটা ছোট্ট হাটের মতো বসেছে, সেটা তোমাদেরকে একবার দেখাই। এখানে কিন্তু দেখতে পাচ্ছ সব ব্যাগ রয়েছে, এই দিদিরা কিন্তু এখানে বিক্রি করছে। দিদি, ব্যাগ কত করে? 240। ওইটা আপনার হাতেরটা? কিরম কিরম প্রাইস আছে এখানে? আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু এই দিকটা কিন্তু পুরোটাই ব্যাগ, আর ওই দিকটা কিন্তু দেখতে পাবে কাঠের যে জিনিসপত্র আছে সেগুলো কিন্তু এই দিকটাতে রয়েছে। দেখো, এখানে কিন্তু রয়েছে একতারা, শান্তিনিকেতনের একতারা। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখানে যে ব্যবস্থাপনা আছে আমার বেশ ভালো লাগলো। তোমরা যারা সোনাঝুরি হাট মিস করবে, এই হাটটা কিন্তু প্রায় বলতে গেলে অনেকটা সোনাঝুরি হাটের মতো। দেখতে পাচ্ছ পিছনে কিন্তু নাচ গান হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখালাম। এবারে কিন্তু আমরা যাচ্ছি কোপাই নদীর দিকে। বন্ধুরা, এই হচ্ছে কিন্তু কোপাই নদীর ঘাট, তোমরা দেখতে পাচ্ছ। এই কোপাই নদীর উল্লেখ কিন্তু রবি ঠাকুরের অনেক লেখায় তোমরা পাবে। যেমন তোমাদেরকে একটা বলে দিই, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এটাই কিন্তু সেই কোপাই নদী। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর রবি ঠাকুর কিন্তু ঠিকই বলেছেন, এই নদী কিন্তু দেখো এঁকে বেঁকেই পুরো চলেছে, এখানটা পুরোটা সার্কেল দেখো। এখন কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি সৃজনী শিল্পগ্রামের দিকে। আর একটু আগে তোমাদেরকে বললাম কিন্তু রাস্তার অবস্থা খারাপ, কিন্তু এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা কিন্তু একদম নতুন তৈরি হয়েছে, বেশ ভালো, কিন্তু বেশ স্মুথ। বন্ধুরা, আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম সৃজনী শিল্পগ্রাম। এই হচ্ছে সৃজনী শিল্পগ্রামের গেট। তো এখান দিয়ে কিন্তু আমাদেরকে এন্ট্রি করতে হবে, আর এপাশে কিন্তু একটা টিকিট কাউন্টার আছে, ওখান থেকে আমাদেরকে টিকিট নিয়ে তারপরে আমরা ভিতরে প্রবেশ করব। বন্ধুরা, এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু টিকিট নিয়ে তোমাদেরকে ভিতরে এন্ট্রি করতে হবে। আর এখানে কিন্তু পার হেড 30 টাকা করে লাগছে, আর 12 বছরের নিচে যারা, তাদের কিন্তু পড়ছে 10 টাকা করে। বন্ধুরা, এই হচ্ছে সৃজনী শিল্পগ্রামের মূল যে গেট, দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো। এই গেটের ভিতর দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। আর চারিদিকে দেখো, জাস্ট প্রেজেন্টেশনটা দেখো কতটা সুন্দর। আচ্ছা, এখানে ঢুকতে না ঢুকতেই কিন্তু আমি শুনতে পাচ্ছি বাউল গানের শব্দ, সেটা তোমাদেরকে দেখাই। দেখো এখানে দেখো, জাস্ট এই জায়গাটা দেখো কতটা সুন্দর। সেখানে কিন্তু রয়েছে একটা বড়, বিশাল বড় কিন্তু বুদ্ধ মূর্তি, আর এখানে এরিয়াটা শুধু দেখো কতটা সুন্দর। আর এখানে কিন্তু দেখতে পাবে শালুক ফুল হয়ে রয়েছে।
এই সৃজনী শিল্পগ্রামের ভিতরে কিন্তু তোমরা এরকম ঘর দেখতে পাবে। এগুলো হচ্ছে কিন্তু প্রতিটা স্টেটের বাড়ির ভিতরে যে জিনিসপত্র থাকে সেইগুলো কিন্তু দেখানোর জন্য। এখানে কিন্তু দেখতে পাবে এটা কিন্তু পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। তো চলো পশ্চিমবঙ্গের ঘরের ভিতরে কী কী থাকে সেটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এখান দিয়ে কিন্তু আমরা এন্ট্রি করছি, আর এই হচ্ছে কিন্তু পরিবেশটা ভিতরে। এখানে ঘরগুলোতে ঢোকার জন্য কিন্তু তোমাদেরকে জুতো খুলে রাখতে হবে বাইরে। আর এই হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের ঘরের ভিতরে যেসব জিনিসগুলো তোমরা দেখতে পাবে তার সমস্ত নিদর্শন কিন্তু এখানে রাখা রয়েছে। দেখো কতটা সুন্দর, শুধু দেখো। এখানে কিন্তু রয়েছে শঙ্খ। এইখানে কিন্তু তোমরা পালকি দেখতে পাবে। আগেকার দিনে নতুন বউ যখন বিয়ে করে ফিরতো তো এরকম পালকি করেই ফিরতো, সেটাই কিন্তু এখানে দেখানো রয়েছে, দেখো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ নতুন বউ কিন্তু বসে রয়েছে। আর তারই ঠিক উল্টো দিকে রয়েছে কিন্তু উড়িষ্যার বাড়ি। উড়িষ্যার বাড়ির ভিতরে কি কি আছে এবারে চলো তোমাদেরকে দেখাই। এই আমরা প্রবেশ করছি উড়িষ্যার বাড়িতে। তো উড়িষ্যার বাড়িতে ঢুকেই কিন্তু তোমরা ঠিক এরকম দেখতে পাবে। এগুলো যতটা সম্ভব মনে হচ্ছে কাঠের তৈরি। আর এখানে দেখো এইগুলো কি তোমরা একটুখানি বলো আমাকে, এটা ঠিক আমি জানি না এগুলো কি। এগুলো কিন্তু আছে উড়িষ্যার ঘরে। উড়িষ্যার কথা বলছি আর জগন্নাথ মন্দির থাকবে না এটা তো হতেই পারে না। সামনেই দেখতে পাচ্ছ কিন্তু জগন্নাথ মন্দির। এই হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির। বন্ধুরা এই আমরা কোথায় চলে এলাম, দেখো দুপাশে রয়েছে কিন্তু ড্রাগন। চলো এবারে দেখি এটা কোন রাজ্যের ঘর। সিকিম রাজ্যের ঘর। আর প্রবেশদ্বারই দেখতে পাচ্ছ দুপাশে দুটো কিন্তু ড্রাগন রাখা। তো চলো এবারে ভিতরে প্রবেশ করি আর ঘরের ভিতরে কি কি আছে তোমাদেরকে দেখাই। প্রবেশদ্বার, চলো ভিতরে এন্ট্রি করা যাক। ঢুকেই কিন্তু তোমরা এরকম সব জিনিসপত্র দেখতে পাবে। এখানে দেখো মুখোশ রয়েছে, মুখোশ। আর এখানে দেখো জীবনযাপনের একটা চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেখো এখানের এই মুখোশগুলোকে দেখো শুধু, ওফ অসাধারণ। এখানে কিন্তু রয়েছে সিকিম রাজ্যের পোশাক। এটা কিন্তু মহিলাদের আর এটা কিন্তু পুরুষদের। বন্ধুরা আমরা কিন্তু প্রবেশ করে গেছি, দেখতে পাচ্ছ বিহারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু বিহার রাজ্যের ঘর। তো তোমাদের কাছে একটাই প্রশ্ন আছে, ক্যাশন বা। তো চলো এবারে ভিতরে ঢোকা যাক। এখানে দেখতে পাচ্ছ, ও বাবা, গেটেই তো দেখতে পাচ্ছি একটা কাকিমা বসে রয়েছে। তো চলো এবার ভিতরে যাই। ঢুকেই কিন্তু তোমরা ঠিক এই রকম একটা দেখতে পাবে দৃশ্য। এখানে কিন্তু কাকিমা বসে রয়েছেন আর এইদিকে এইসব জিনিসপত্র রাখা রয়েছে বিহার রাজ্যে। এই দেখো এগুলোতে কিন্তু তোমরা হাত দেবে না, এখানে লেখা রয়েছে। সেখানে মাছ ধরার জাল। আর এইদিকে দেখো দুপাশে দুই হাতি। এগুলো হচ্ছে রান্না করার সরঞ্জাম বা উনানও বলতে পারো তোমরা। কিন্তু এখানে রয়েছে কুলো। অসাধারণ, কিন্তু অসাধারণ। মানে এই শিল্পগ্রামে এলে তোমরা যারা অন্যান্য রাজ্যে এখনো পর্যন্ত ঘোরোনি বা অনেক কম ঘুরেছো বা ঘুরছো, তারা কিন্তু সেখানকার ঘরের যে জিনিসপত্র আছে সেগুলো কিন্তু এই শিল্পগ্রামে এলে, এই যে জায়গাটা যেটা ঘুরছি এখানে এলে কিন্তু তোমরা দেখতে পাবে। এবারে কিন্তু আমরা এসে গেছি ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ড কিন্তু আমি গিয়েছিলাম ধানবাদে। তো তোমরা যারা ভিডিও দেখোনি এখনো পর্যন্ত, আই বাটনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। আর ডেসক্রিপশানেও কিন্তু ধানবাদের যে ভিডিও আছে তার কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর এই হচ্ছে কিন্তু প্রবেশদ্বার ঝাড়খণ্ডের ঘরে। তো চলো এবারে ভিতরে আমরা ঢুকি। আর ঢুকেই কিন্তু তোমরা ঠিক এরকম একটা পরিবেশ দেখতে পাবে। এই দেখো এখানে এটা কি রাখা রয়েছে, এটা কিন্তু খানিকটা ঘন্টার মতো বাজছে। এটা কিন্তু কাঠের তৈরি। আর এই দেখো এই দিকটা দেখো, এগুলো সব বেতের তৈরি। আর এদিকে কিন্তু রয়েছে নিকোবর। আগে আন্দামানটা কমপ্লিট করি, তোমাদেরকে দেখাই, তারপর নিকোবরে যাব। তো চলো ভিতরে এন্ট্রি করি। ঢুকেই কিন্তু তোমরা ঠিক এইরকম একটা দৃশ্য দেখতে পারবে। এখানে কিন্তু যাবতীয় সব দেখতে পাচ্ছি ফটো রাখা রয়েছে। আর এই হচ্ছে কিন্তু ওনাদের জীবনযাপনের একটা চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর এদিকে দেখলে কি দেখতে পাবে তোমরা, এদিকে পোশাক রাখা রয়েছে। আর এখানে সব ওনাদের ব্যবহার করা যন্ত্রপাতি। আন্দামানের ঘরের ঠিক পাশেই রয়েছে দেখতে পাচ্ছ ওখানে নিকোবর। এই হচ্ছে কিন্তু নিকোবরের ঘর।
তো চলো ভিতরে যাই আমরা। এটার কিন্তু ইন্টেরিয়ারটা একটু আলাদা, তোমাদেরকে যে সিঁড়ি দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে যেতে হবে। তো চলো আমরাও এখন এই সিঁড়ি দিয়ে উঠছি। এটা কিন্তু নিকোবরের মানুষজন যেরকম ঘরে বসবাস করে সেরকম টাইপের একটা ঘর। আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন একটা ব্যালকনি টাইপের জায়গায় রয়েছি। তো চলো এবারে ভিতরে এন্ট্রি করা যাক। দেখো নিকোবরের ঘরের ভিতরটা দেখো, ঢুকেই কিন্তু তোমরা এরকম দেখতে পাবে। এগুলো কিন্তু কাঠের তৈরি, আর এটা কিন্তু পুরোটাই বাঁশের মেঝে। তোমরা যারা শান্তিনিকেতন ঘুরতে আসছো অবশ্যই কিন্তু সৃজনী শিল্পগ্রামে আসবে, কারণ এই রকম যে দৃশ্যগুলো তোমাদেরকে দেখাচ্ছি, প্রতিটা স্টেটের যে ঘরবাড়ি, তাদের জীবনযাপন, তাদের ব্যবহৃত জিনিস সব কিন্তু তোমরা এখানে একসাথে পেয়ে যাবে। এই জায়গাটাতে এলে একসাথে দেখতে পেয়ে যাবে। আর এর টিকিট মূল্য কিন্তু বেশি না, তোমাদেরকে বলে দিয়েছি 30 টাকা করে পার হেড লাগছে। আর এখান থেকে কিন্তু দেখো পুরো যে জায়গাটা সেটা দেখা যাচ্ছে। শিল্পগ্রাম কিন্তু আমাদের কমপ্লিট। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাইরে রয়েছি গেটের। আর এখানে কাঁচা আম পোড়ার একটা দোকান রয়েছে, বেশ গরম গরম লাগছে। তো দাদাকে বললাম একটা বানিয়ে দিতে। তো দাদা কত করে নিচ্ছ গো প্রাইস? 20 টাকা করে। দেখতে পাচ্ছ কিন্তু গ্লাস আছে। আহা হা, গলাটা কিন্তু অনেকক্ষণ থেকে একদম পুরো মরুভূমি হয়েছিল। তো দাদার দোকানে দেখতে পাচ্ছ কাঁচা আম পোড়া নিয়ে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা, বেশ সুন্দর। কিন্তু এখন এসে পৌঁছেছি জমিদার বাড়িতে। এবারে তোমাদেরকে বলে দিই, এই জমিদার বাড়িতে কিন্তু রানী রাসমণি যে সিরিয়াল হতো জি বাংলায়, তার শুটিং কিন্তু এই জমিদার বাড়িতে হয়েছিল। এবারে আমরা ভিতরে এন্ট্রি করব। আর এখানে এন্ট্রি করার জন্য কিন্তু পার হেড 10 টাকা করে টিকিট কাটতে হবে। এই হচ্ছে কিন্তু প্রবেশ দুয়ার। তো এখান দিয়ে কিন্তু আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। আর এখানে কিন্তু টিকিট রয়েছে পার হেড 10 টাকা করে, আমরা টিকিট কেটে নিয়েছি। আর এই হচ্ছে কিন্তু জমিদার বাড়ি। জাস্ট দেখো, অপূর্ব বন্ধুরা, অপূর্ব। বোলপুর শান্তিনিকেতনের এই জমিদার বাড়িতে কিন্তু বিশাল বড় করে একটা দুর্গাপূজা হয়, তার কাঠামো কিন্তু ওখানে রাখা রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর জমিদার বাড়ির সৌন্দর্য তো তোমাদের সামনে তুলে ধরছি কতটা সুন্দর। এই যে রাস্তাটা দেখছেন, এটা হলো গ্রাম ছাড়া রাঙামাটির পথ, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর যখন খালি পায়ে যে সবসময় হেঁটে ঘুরে বেড়াতেন, তখন তিনি যখন গ্রাম ছেড়ে যখন এসেছিলেন, মানে শহর থেকে ছেড়ে বোলপুর থেকে আসার পর এই পথ ধরে যখন একটাই রাস্তা রেখেছিলেন তেনার নামে, সেটা হলো গ্রাম ছাড়া রাঙামাটির পথ। সেটা অনেক লোকে দেখার জন্য চেষ্টা করে, অনেকজন দেখতে পায় না। সেটা হলো যে নামটা হলো লালমাটির রাস্তা। এটা একটাই আছে বোলপুরে, লালমাটির রাস্তাটা হলো গ্রাম ছেড়ে, মানে যেন নাম দিয়েছিলেন গ্রাম ছেড়ে। দেখুন চারিদিকে কোনো ঘর বাড়ি নেই, খালি জঙ্গল আর একটা রাস্তা। যে রাস্তাটার নাম হলো গ্রাম ছাড়া রাঙামাটির পথ। মানে দুদিকে জঙ্গল, দুদিকে জঙ্গল, দুদিকে। এইখানে কিন্তু দুদিকেই জঙ্গল বলছে দাদা। আর কি এর শুটিং এখানে একটা শুটিং হয়েছিল, যে রাস্তাটা, যে বইটা তোমরা আপনারা সবাই দেখেছেন, সেই বইটার নাম হলো দুই পৃথিবী, যেটা দেব আর জিৎ ছিলেন এই বইতে। যে রাস্তায় গানের শুটিংটা শুট করেছিলেন, যেটা বাইক চালিয়ে যাবে দুই পৃথিবী গানটা শুরু হবে, সেটা হলো সেই রুটটা। এটা দেখবেন তখন ওই বইয়ের সাথে এই রুটটা দেখবেন, ম্যাচ করে দেখবেন একই দেখাবে। বন্ধুরা ঘড়িতে সময় কিন্তু দেখতে পাচ্ছ এখন 2:15। আর আমরা এসে গেছি কিন্তু দুই কন্যা হেসেলে। আজকের লাঞ্চটা কিন্তু আমরা এখান থেকেই করব। তো চলো ভিতরে এন্ট্রি করা যাক। বন্ধুরা এই হচ্ছে কিন্তু এনাদের মেনু, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এইদিকে কিন্তু দেখতে পাচ্ছ থালি সিস্টেম রয়েছে। বন্ধুরা টেবিলে কিন্তু আমরা এখন বসে পড়েছি। আর আমরা কিন্তু অর্ডার করেছিলাম ভেজ থালি, যার প্রাইস কিন্তু পড়েছে আমাদের পার হেড 170 করে। এবারে মেনুতে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ সাদা ভাত রয়েছে, তার সাথে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ডাল,
এখানে রয়েছে করলা ভাজা, এখানে পটল ভাজা, স্যালাড, আর এটা মনে হচ্ছে যতটা সম্ভব ধোকা, আর এটা শুক্তো, আর এখানে রয়েছে চাটনি, আর এই হচ্ছে পায়েস। আর এখানে অ্যাম্বিয়েন্সটা দেখো কতটা সুন্দর। আর তার সঙ্গে কিন্তু আমার এখানে যে জিনিসটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু এখানে সমস্ত যে খাবার দাবার যেগুলো পরিবেশন করা হচ্ছে সেগুলো কিন্তু সবই কাঁসার থালা, কাঁসার বাটি এবং কাঁসার গ্লাস। এটা কিন্তু খুবই ভালো জিনিস। এই হচ্ছে দেখতে পাচ্ছ গরম গরম ডাল কাঁসার বাটিতে। এই হচ্ছে করলা, অপূর্ব টেস্ট। সিরিয়াসলি বন্ধুরা, মানে ডালটা গরম ভাতে কাঁসার থালায়, ডাল ভাত, আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু করলা ভাজা, অসাধারণ। তো ব্যাপারটা হচ্ছে এখানে চিকেন দিয়ে গেছে। আমরা কিন্তু অর্ডার করেছিলাম ভেজ থালি, তোমাদেরকে বললাম। তো দাদারা কিন্তু এখানে আমাদেরকে বললো যে এত দূর থেকে তোমরা এসেছো, তো আমাদেরও তো কিছু একটা মানে আতিথেয়তা থাকে। তো দাদারা কিন্তু এই যে চিকেনটা কিন্তু আমাদেরকে অফার করলো, তো এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। এই হচ্ছে চিকেন দেখতে পাচ্ছ। তো চলো খাওয়াটা কিন্তু শুরু করা যাক। তো এই দাদারাই কিন্তু এখন আমরা ভেজ থালি করেছিলাম তো অর্ডার, তো দাদারা কিন্তু চিকেন দেখতে পাচ্ছ আমাদেরকে অফার করলো। তো চলো, খাবার দাবার কিন্তু এনাদের সত্যি খুবই ভালো। এবারে চিকেনটা টেস্ট করে দেখা যাক। তো এই হচ্ছে কিন্তু আমাদের চিকেন। চলো একটুখানি এখানে দিলাম, আর বেশ গরম কিন্তু, উফ প্রচুর গরম বন্ধুরা। তো চলো এবারে চিকেনটা কিন্তু টেস্ট করে দেখা যাক। বন্ধুরা, আমি কিন্তু ফুড ব্লগার নই, তাও বলি চিকেনটা কিন্তু বেশ নরম আছে, আর টেস্ট কিন্তু খুব সুন্দর। খাওয়া দাওয়ার পর্ব কিন্তু আমাদের এখানেই শেষ হলো। এবারে তোমাদেরকে বলে দিই, এই দুই কন্যা হেসেল ঘরে কিন্তু তোমরা স্টের অপশন পেয়ে যাবে। তো চলো কটা রুম তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো এইদিকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছিলাম, তার পাশ দিয়ে কিন্তু এখানে রয়েছে একটা সুন্দর সিঁড়ি। তো দাদা কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন উপরে। তো তোমাদেরকে রুমগুলো দেখিয়ে নিয়ে আসি। আর দেখো উঠেই কিন্তু এখানে একটা খুব সুন্দর দেখতে পাচ্ছ ব্যালকনি রয়েছে, আর এখানে কিন্তু সব অরিজিনাল গাছ, কিন্তু এগুলো তোমরা কিন্তু নকল ভাববে না, এগুলো সব অরিজিনাল গাছ। কত সুন্দর সাজানো দেখো। সামনেই কোপাই নদী। ওই তাল গাছগুলো রয়েছে। কোন তাল গাছ? হ্যাঁ, ওই গাছগুলোর ওই তাল পিছনেই তো। গাছগুলোর পাশেই কোপাই নদী। যখন তো বর্ষাকালে যখন নদীতে জল থাকে হুম, তখন আপনার কি বলে নদীটা ওইখান থেকেই বসে বোঝা যায়। এখান থেকে বসে বোঝা যায়। স্পষ্ট বোঝা যায়। তো এইরকম ব্যালকনি থেকে তোমরা কিন্তু ওপাশে কোপাই নদী দেখতে পাবে। বন্ধুরা জাস্ট করিডোরটা দেখো কতটা সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো, দেখো খালি। আর এখানে কিন্তু দুপাশে তোমরা রুম দেখতে পাবে। তো বন্ধুরা এই হচ্ছে কিন্তু রুম নাম্বার 104। আর আমরা কিন্তু প্রবেশ করলাম, আর প্রবেশ করে শুধু ভিতরে ইন্টেরিয়ারটা দেখো কতটা সুন্দর। ঢুকে কিন্তু তোমরা দেখতে পাবে একটা কিং সাইজের বেড, আর এপাশে আমি দেখতে পাচ্ছি কিন্তু একটা ব্যালকনি মতো আছে। আর কফি খেতে খেতে ভালো ভিউ একটা। আর এখানে দেখো কত সুন্দর ভিউ পাবে, দেখো তোমরা অসাধারণ। দেখো এই হচ্ছে কিন্তু বাইরের ভিউ। আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু একটা টি টেবিল রয়েছে, এইখানে বসে বসে তোমরা কিন্তু এরকম প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেটা কিন্তু দেখতে পাবে। পাশে কিন্তু রয়েছে ওয়াশরুম। এবার ওয়াশরুমটা তোমাদেরকে দেখাই। ওয়াশরুমটা কিন্তু ভিতরে ঢুকলেই দেখতে পাবে সামনে রয়েছে একটা মিরর, আর এখানে রয়েছে কিন্তু একটা ওয়াশ বেসিন, এদিকে ওয়েস্টার্ন টয়লেট, উপরে রয়েছে কিন্তু গিজার, শাওয়ার রয়েছে। আর বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। রুমটা যেমন তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখালাম, বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার। দাদা এই রুমটার প্রাইস কী আছে? এটা হচ্ছে ডাবল বেডরুম ডিলাক্স রুম উইথ এসি। আপনি পেয়ে যাবেন 1500 টাকা। উইথ এসিতে 1500। 1500 টাকা। আর এটা কি নন এসি করার কোনো অপশান আছে? না দাদা, আমাদের ডিলাক্স রুম উইথ এসি। আপনার প্রয়োজন আচ্ছা। এসি চালাবেন, না হলে তো এমনি নরমাল। ওকে, মানে যাই করুক ওই 1500 পড়ছে। ডবল বেড কতজন থাকতে পারছে এটাতে? এটা দুজন অ্যাডাল্ট একজন চাইল্ড আরামসে। মানে তিনজন, একজন বাচ্চাকে নিয়ে থাকতে পারবে। তিনজন অ্যাডাল্টও থাকতে পারবে। ও, তিনজন অ্যাডাল্টও থাকতে পারবে। এটা কিন্তু তোমাদেরকে একটা ট্রিপল বেডরুম দেখাবো, এটা কিন্তু 102। আর এই হচ্ছে বেডরুমটা কতটা সুন্দর দেখো। এখানে রয়েছে কিন্তু একটা সিঙ্গেল বেড, আর ওইদিকে কিন্তু একটা ডাবল বেড। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো। এখানে রয়েছে একটা টি টেবিল, এখানেই কিন্তু তোমরা সন্ধ্যেবেলা বসে চা খেতে খেতে এপাশে প্রাকৃতিক যে দৃশ্য হয় সেগুলো কিন্তু দেখতে পারবে। আর এখানটা রয়েছে একটা এলইডি, এদিকে রয়েছে কিন্তু একটা কাভার্ড। তোমাদের কাভার্ডটা একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু যাবতীয় জিনিসপত্র আছে যেগুলো দরকারি।
দাদা এই রুমটার প্রাইস কি আছে? এটা হচ্ছে ট্রিপল বেডরুম, এটা হচ্ছে ট্রিপল বেডরুম ডিলাক্স রুম উইথ এসি নিয়ে এটা 2000 টাকা এখন চলছে প্রাইস। 2000। 2000 টাকা। আচ্ছা আচ্ছা। তো এই যে তোমরা বেডরুমটা দেখতে পাচ্ছ, এটার কিন্তু প্রাইস তোমাদের পড়বে পার নাইট 2000 করে। আর আগের যেটা তোমাদেরকে দেখালাম সেটার কিন্তু তোমাদের পড়ছে 1500 টাকা করে। বেশ কিন্তু রিজনেবল, আর রুমগুলো কিন্তু রয়েছে ডিলাক্স, তোমাদেরকে দেখিয়েছি। তাহলে চলো এবারে যাওয়া যাক সোনাঝুরি হাটের দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছ ঘড়িতে সময় কিন্তু 3:22, আর আমরা কিন্তু এখন রওনা দিয়ে দিয়েছি সোনাঝুরি হাটের দিকে। বন্ধুরা আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি শান্তিনিকেতনের সেই বিখ্যাত সোনাঝুরি হাট। আর এই হচ্ছে কিন্তু হাটের শুরুতে আমরা কিন্তু এখন প্রবেশ করেছি। আর শুরুতে প্রবেশ করতে না করতেই শুধু দেখো কত জিনিসপত্র। এখানে কিন্তু এগুলো রয়েছে শাল, আর এইদিকে দেখলে দেখতে হবে এগুলো কিন্তু সব মাটির তৈরি। এগুলো কিন্তু এক একটা মেয়েদের যে পরার যে গলার হার সেগুলো দেখতে পাচ্ছ। এই হচ্ছে কিন্তু এখন হাটের পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ। ঘড়িতে সময়টা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ঘড়িতে কিন্তু দেখতে পাচ্ছ 3:36, আর হাট কিন্তু বেশ জমজমাট আর বেশ রঙিন। দাদা কি আছে এগুলো? কুর্তি কত করে প্রাইস? 350। এটা খুলে দেখানো যাবে কি? দেখাও দেখি এটা খুলে। দেখো বন্ধুরা কাজটা শুধু দেখো। প্রাইস কিন্তু দাদা বললো 350। এগুলো কি আছে? 1 পিস। তো এটা কিন্তু দেখতে পাচ্ছ, এটা রয়েছে কিন্তু 1 পিস। দেখো প্রাইস কি আছে এটা? 300। আর জাস্ট এই দোকানটাকে দেখো, সব কিন্তু রয়েছে বেত আর কাঠ। এগুলো কিন্তু সব নেম প্লেট, দেখতে পাচ্ছ কাঠের মধ্যে কত সুন্দর খোদাই করে কিন্তু এই নেম প্লেটগুলো করা রয়েছে। দাদা এটার প্রাইস কি আছে? 450। একটু তুলে ধরুন না এটাকে। দেখো কাজটা দেখো, অসাধারণ কিন্তু কাজ। পাঞ্জাবি এখানে মানে লোয়েস্ট কত থেকে শুরু হচ্ছে? 250 থেকে শুরু। আর হাইস্ট কত পর্যন্ত যাচ্ছে? আচ্ছা 650 পর্যন্ত হাইস্ট যাচ্ছে। এখানে কিন্তু তোমরা শুধুই পাঞ্জাবি পেয়ে যাবে দেখতে। এই পাঞ্জাবিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, যদিও আমি পাঞ্জাবি খুব কমই পরি, কিন্তু তাও এটা কিন্তু বেশ ভালো লেগেছে। আর এটা হোয়াইট, আর এটা দেখো এটা কিন্তু ওই সেম আছে, ব্ল্যাকের মধ্যে আছে। দেখো দেখো একটা রেড, দারুণ লাগছে কিন্তু। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু একটা শাড়ির দোকান। আর এই শাড়িটা দেখো সাদা লাল পাড়ের মধ্যে, এখানে কিন্তু একতারা করা রয়েছে। দাদা এটা একটু তুলে ধরা যাবে? একটু দেখাবো ডিজাইনটা। এই হচ্ছে শাড়িটা, দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখো। এটা শাড়ি তো দাদা? এগুলো সব শাড়ি। আচ্ছা এটা পুরোটাই শাড়ি। পুরোটাই শাড়ি। কি প্রাইস আছে এগুলো? এগুলো 550 করে আছে। 550। 550। এটা যে তোমাদেরকে দেখালাম এটা কিন্তু প্রাইস হচ্ছে 550। আর এইদিকে দেখাই তোমাদেরকে, এখানে একটা ব্ল্যাক রয়েছে। দেখো এখানে কিন্তু এই ডিজাইনের মধ্যে তোমরা অনেক কালার পেয়ে যাবে। অনেক কালার, এগুলো সবই কালার আছে। দেখো এত কালার রয়েছে। মেরুন আছে। এই যে এটা যেটা দেখছো এটা কিন্তু 250। 250। এটা কিন্তু 250। দেখো এটাও কিন্তু খারাপ নয়, এটাও কিন্তু এখানে দেখো লেখা রয়েছে, আর নকশাটা কিন্তু বেশ ভালো। মেইন জিনিস তোমাদেরকে যেটা বলা হয়নি, এই সোনাঝুরি হাট কিন্তু সপ্তাহে 6 দিনই বসে। শুধু বুধবার কিন্তু এই সোনাঝুরি হাট বন্ধ থাকে, বাদবাকি যেদিনই তোমরা আসো না কেন এই সোনাঝুরি হাট কিন্তু বসে থাকে। বেশি ভালো করে তোমরা যদি দেখতে চাও এই সোনাঝুরি হাট, তাহলে তোমাদেরকে আসতে হবে কিন্তু শনিবার করে।
এইদিকে দেখো, এইদিকে কিন্তু টোটালি সবটা ব্যাগের। এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্কুল ব্যাগ টাইপের, এটা বেশ নতুনত্ব। দাম কি আছে দাদা এটা? এটা 260। আর এটা কি বড়টা? বড়টার দাম কি আছে? 320। তো এটা রয়েছে কিন্তু 260, আর এটা কিন্তু 320। আর এখানে দেখো, এইগুলো দেখো, এগুলো লেডিস পার্স। এগুলো কি প্রাইস আছে? এগুলো 100 টাকা করে। এখানেও রয়েছে। এগুলো কি সব 100 নাকি? এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 100 করে রয়েছে। দেখো এইটা দেখো, এটা কি দাম আছে? 100। দেখো এটাও কিন্তু 100 করে। এই সবগুলো দেখলে মন খুশি হবে না, এটা কিন্তু হতেই পারে না। আহা, বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরে, কারণ তোমাদেরকে বলেছিলাম আজকের ট্যুরটা কিন্তু ওয়ান ডে করব। আর আমাদের টোটো দাদা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ঘুরিয়েছে। টোটো কি প্রাইস পড়লো এবারে তোমাদেরকে বলে দিই। তো দেখতে পাচ্ছ দাদা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এই হচ্ছে কিন্তু দাদার টোটো। আমরা এই টোটো করেই ঘুরলাম। তো দাদাকে জিজ্ঞাসা করি প্রাইস কি পড়ছে দাদা সাইট সিনে? সাইড সিনের প্রাইস আছে শান্তিনিকেতন ক্যাম্পাস, এদিকে আছে সাইড সিন, আচ্ছা, যেটা ঘুরে ক্যাম্পাস ঘুরে 1250 টাকা রেট আছে। হুম। আর এদিকে আছে 2550 টাকা। 2550। 2550 যে রেটটা হলো একদিনের। আচ্ছা এটা আমরা যদি হিসেব করি দুদিনে থাকতে চাই সেটা কম সম করে করে দিই, আচ্ছা দুদিনে ঘুরতে গেলে রেস্ট আচ্ছা। নিয়ে। আর এমনি যদি একটা থেকে দুটো জায়গা ঘুরতে চান শান্তিনিকেতন বাদ দিয়ে হুম। মেন জায়গাগুলো, সেখানে 1000 থেকে 1200 টাকা পড়ে আচ্ছা। মেন জায়গা, 3-4টে জায়গা। আর এখানে যে সাইট সিনগুলো পাশে আছে, হ্যাঁ। এগুলোর মধ্যে কি কি স্পট থাকছে একটু বলে দিন। স্পট থাকছে যেরকম কঙ্কালীতলা, কোপাই নদী, প্রকৃতি ভবন, আমারকুটি, গ্রাম ছাড়া রাঙামাটি পথ আছে। তারপর যেটা হলো পলাশবনি, গ্রাম সোনাঝুরি, হাট, ডিয়ার পার্ক, বাংলাদেশ ভবন, বুদ্ধমূর্তি, আর অ্যাকচুয়ালি সুনীল জমিদার বাড়ি। আচ্ছা, এইগুলো নিয়ে কত পড়ছে? এটা নিয়ে 2550। এগুলো নিয়ে 2550। আর এপাশে যে ক্যাম্পাসটা আছে, ক্যাম্পাসের কি ভিতরে এন্ট্রি করতে দেয় না, না বাইরে ভিতরে থেকে? এন্ট্রি একটা জায়গা আছে, সেটা মিউজিয়াম, যেটা রবীন্দ্র ভবন, রবীন্দ্র ঠাকুর যে জিনিসগুলো ইউজ করেছিলেন সেগুলো তো রাখা আছে। আচ্ছা সেই রাখাতে তুমি এই জায়গাটা একমাত্র ঢুকতে পারবেন, যেটা লেখা আছে রবীন্দ্র ভবন। আচ্ছা 100 টাকা পার টিকিট একজন, আর স্টুডেন্ট আই কার্ড থাকলে 10 টাকা। আচ্ছা। হ্যাঁ, আমরা যেরকম ভাবে ঘুরলাম 3টে থেকে 4টে স্পট, হুম। ওরকম যদি কেউ এসে ঘুরতে চায় তাহলে কত করে পড়ছে? ওরকম যদি ঘুরতে চায় তাহলে মোটামুটি 3টে থেকে 4টে জায়গা পড়বে 1000 থেকে 1200 টাকা। 1000 থেকে 1200 1000 টাকা। থেকে 1200 টাকা। তো বন্ধুরা, দাদার নাম্বার কিন্তু স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা যারা শান্তিনিকেতনে এসে এরকম সাইট সিন করে ওয়ান ডে ট্যুর করে আবার ফিরে যেতে চাও বাড়িতে, দাদার সাথে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বারটা দেওয়া থাকবে। বন্ধুরা, এই ছিল কিন্তু একদিনের শান্তিনিকেতন ভ্রমণ তোমাদের সামনে, যেটা কিন্তু তুলে ধরেছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে আর একটু যদি ইনফরমেটিভ লাগে তাহলে একটা লাইক কিন্তু করে দেবে। আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকবে। তাহলে তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।